প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদেরকে ইংরেজি দ্বিতীয় পত্রের আর্টিকেলসের উপর আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথমে জানা উচিত আর্টিকেল এর বাংলা অর্থ কী এবং আর্টিকেল ইংরেজিতে কত প্রকার এবং কি কি, এবং এগুলোর বহুবিধ ব্যবহার রয়েছে। অতএব আজ আমি তোমাদেরকে আর্টিকেল সম্পর্কে মোটামুটিভাবে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আর্টিকেল এর বাংলা অর্থ হলো পদাশ্রিত নির্দেশক। আর্টিকেলের বাংলা হলো পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল ইংরেজিতে দুই প্রকার, যথা নাম্বার 1 ডিফিনিট আর্টিকেল, এটি হলো নির্দিষ্ট। 2 নম্বর ইনডিফিনিট আর্টিকেল, এর বাংলা অর্থ হলো অনির্দিষ্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই জানতে পারলাম আর্টিকেলস এর বাংলা পদাশ্রিত নির্দেশক। আর্টিকেলস ইংরেজিতে দুই প্রকার। নাম্বার 1 ডিফিনিট আর্টিকেল, নির্দিষ্ট। নাম্বার 2 ইনডিফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ডিফিনিট এবং ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার সম্পর্কে আমাদের জানা দরকার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, A/N এই দুইটিকে ইনডিফিনিট আর্টিকেল বলে। আর শুধুমাত্র দিকে ডিফিনিট আর্টিকেল বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই জানতে পারলাম আর্টিকেল এর বাংলা অর্থ হলো পদাশ্রিত নির্দেশক। এই আর্টিকেল ইংরেজিতে দুই প্রকার। নাম্বার 1 ডিফিনিট আর্টিকেল, নাম্বার 2 ইনডিফিনিট আর্টিকেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ডিফিনিট আর্টিকেল কি এবং ইনডিফিনিট আর্টিকেল কি, এই সম্পর্কে আমাদের জানা দরকার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই জেনে নেই ইনডিফিনিট আর্টিকেল কি। এ এবং এন এই দুইটিকে সাধারণত ইনডিফিনিট আর্টিকেল বলা হয় এবং শুধুমাত্র দিকে ডিফিনিট আর্টিকেল বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ইনডিফিনিট এবং ডিফিনিট আর্টিকেল সম্পর্কে মোটামুটিভাবে আমরা জানতে পারলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আর্টিকেলের ব্যবহার সম্পর্কে আমরা জানব। আজ আমি তোমাদেরকে ইনডিফিনিট আর্টিকেল সম্পর্কে উপস্থাপন করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ইনডিফিনিট আর্টিকেল এ অথবা এন এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এন এর ব্যবহার সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের জানা দরকার ইংরেজি মোট অক্ষর হলো 26টি। এর মধ্যে
বায়েল হলো 5টি। এ, ই, আই, ও, ইউ, এই 5টি হলো বায়েল। আর বাকি 21টি হলো কনসোন্যান্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম ইংরেজি মোট অক্ষর হলো 26টি, এর মধ্যে বায়েল হলো 5টি। সেই বায়েল 5টি হলো এ, ই, আই, ও, ইউ, আর বাকি 21টি হলো কনসোনেন্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম বায়েল এবং কনসোনেন্ট, এ, ই, আই, ও, ইউ, এই 5টি হলো বায়েল। বায়েল এর বাংলা অর্থ হলো স্বরবর্ণ, আর কনসোনেন্ট এর বাংলা অর্থ হলো ব্যঞ্জন বর্ণ। তাহলে ইংরেজি ব্যাকরণে মোট অক্ষর 26টি, এর মধ্যে বায়েল হলো 5টি আর বাকি 21টি হলো কনসোনেন্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বায়েল এবং কনসোনেন্ট সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আমরা জানব A/N এর ব্যবহার সম্পর্কে এবং এগুলোর রুলস নিয়ে আজ আমি তোমাদের সামনে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নাম্বার 1 রুলস নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি শব্দের প্রথম অক্ষর যদি বায়েল হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এন বসে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আবার আরেকটু ক্লিয়ার করে নেই। আমরা জানি শব্দের প্রথম অক্ষর যদি বায়েল হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এন বসে, এবং শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কয়েকটি এক্সাম্পল আমরা ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করব। আশা করি এই এক্সাম্পলগুলো তোমরা মনোযোগ সহকারে গ্রহণ করবে। তাহলে ধরা যাক, ধরো নাম্বার 1, ধরো ইক, অরেঞ্জ, অ্যাক্টিভ, আমব্রেলা, ধরো ইডিয়ট, ইংপট, এলিফ্যান্ট, আউল, ইটিসি। এখানে আমরা কয়েকটি শব্দ ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করছি। নাম্বার 1 ইক, নাম্বার 2 অরেঞ্জ, নাম্বার 3 অ্যাক্টিভ, নাম্বার 4 আমব্রেলা, নাম্বার 5 ইডিয়ট, নাম্বার 6 ইংপট, নাম্বার 5 এলিফ্যান্ট, নাম্বার 6 আউল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম শব্দের প্রথম অক্ষর যদি বায়েল হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এন বসে। শব্দের প্রথম অক্ষর এখানে ও বায়েল, অতএব এর পূর্বে এন হয়েছে। শব্দের প্রথম অক্ষর এ বায়েল, অতএব এর পূর্বে আর্টিকেল এন বসে। শব্দের প্রথম অক্ষর ইউ বায়েল, এর পূর্বে আর্টিকেল এন বসে। শব্দের প্রথম অক্ষর আই, এটা বায়েল, এন হয়েছে। শব্দের প্রথম অক্ষর আই বায়েল, এর পূর্বে এন হয়েছে। শব্দের প্রথম অক্ষর ই বায়েল, এর পূর্বে এন হয়েছে। শব্দের প্রথম অক্ষর ও বায়েল, এর পূর্বে এন হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম শব্দের প্রথম অক্ষর যদি বায়েল হয় তাহলে তার পূর্বে এন বসে, আর যদি কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে এ বসে। এখন আমরা বায়েল সম্পর্কে জানতে পারলাম।
প্রিয় শিক্ষার্থীরা আরেকটু ক্লিয়ার করে নেই। ইগ হলো ডিম, অরেঞ্জ হলো কমলালেবু, অ্যাক্টিভ কর্মঠ, আমব্রেলা ছাতা, ইডিয়ট বদমাইশ লোক, ইঙ্কপট দোয়াত কলম, ইলিভেন হাতি, আউল পেঁচা। এখানে আমরা যতগুলো শব্দ লিখেছি প্রত্যেকটা শব্দের প্রথমেই বায়াল আছে, অতএব এগুলোর পূর্বে আর্টিকেল অ্যান বসে। এখন আমরা জানব শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে এর পূর্বে আর্টিকেল এ বসে। এটা হলো নাম্বার 2। নাম্বার 2 সম্পর্কে আমরা জানব। শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে এর পূর্বে আর্টিকেল এ বসে। এমন কিছু এক্সাম্পল আমরা ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করব। আশা করি তোমরা এই এক্সাম্পলগুলো গুরুত্ব সহকারে অনুভব করবে। তাহলে ধরো বক্স, হ্যান, ধরো টাইগার, ধরো পট, ধরো বুক, ধরো ক্যাট, ধরো ডগ, ধরো প্যান, ইটিসি। এরকম আরও অনেক শব্দ আছে। আমরা ব্ল্যাকবোর্ডে যে শব্দগুলো লিখেছি এখানে প্রতিটি শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট, অতএব এর পূর্বে আর্টিকেল এ হয়েছে। প্রথম অক্ষর এইচ কনসোনেন্ট, এর পূর্বে আর্টিকেল এ হয়েছে। প্রথম অক্ষর টি কনসোনেন্ট, এর পূর্বে এ হয়েছে। প্রথম অক্ষর পি কনসোনেন্ট, এর পূর্বে এ হয়েছে। প্রথম অক্ষর বি কনসোনেন্ট, এর পূর্বে এ হয়েছে। প্রথম অক্ষর কনসোনেন্ট, এর পূর্বে এ হয়েছে। প্রথম অক্ষর ডি কনসোনেন্ট, এর পূর্বে এ হয়েছে। প্রথম অক্ষর পি কনসোনেন্ট, এর পূর্বে এ হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা 2 নম্বর রুলস থেকে স্পষ্টভাবে জানতে পারলাম শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসে। এখানে বক্স অর্থ বাস্ক, হ্যান মুরগি, টাইগার বাঘ, পট পাত্র, বুক বই, ক্যাট বিড়াল, ডগ কুকুর, প্যান কলম, এগুলো প্রত্যেকটি ওয়ার্ড এর প্রথম অক্ষর কনসোনেন্ট, অতএব এগুলোর পূর্বে আর্টিকেল এ বসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা রুল নাম্বার 1 এবং নাম্বার 2 সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা নাম্বার 3 সম্পর্কে জানব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা নাম্বার 3 সম্পর্কে আমরা জেনে নেই। নাম্বার 3 হলো শব্দের প্রথম অক্ষর যদি এইচ থাকে এবং তার উচ্চারণ যদি হওয়ার মতো হয়, এই ক্ষেত্রে আর্টিকেল এ বসবে। শব্দের প্রথম অক্ষর যদি এইচ থাকে এবং তার উচ্চারণটা যদি হওয়ার মতো হয় সেক্ষেত্রে আমরা আর্টিকেল এ লিখব। এমন কিছু এক্সাম্পল আমরা ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করব। আশা করি এই এক্সাম্পলগুলো তোমরা গুরুত্ব সহকারে অনুধাবন করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জেনে নেই। হর্স, হাউস, হোটেল, হোমল্যান্ড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানতে পারলাম শব্দের প্রথম অক্ষর যদি এইচ থাকে এবং তার উচ্চারণটা হর মতো হয়, এই ক্ষেত্রে আমরা আর্টিকেল লিখব এ। এ হর্স, এ হাউস, এ হোটেল, এ হোমল্যান্ড ইত্যাদি। এরকমভাবে আরও অনেক এইচ দিয়ে আরও অনেক শব্দ থাকতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানতে পারলাম শব্দের প্রথম অক্ষর যদি এইচ থাকে এবং এই এইচ এর উচ্চারণ যদি হ এর মতো হয় তাহলে এর পূর্বে আর্টিকেল এ বসে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা রুল
3 সম্পর্কে জানলাম। এখন আমরা রুল নং 4 সম্পর্কে জানব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, রুল 4 হলো শব্দের প্রথম অক্ষর যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ যদি হ এর মতো না হয়, সেক্ষেত্রে আমরা আর্টিকেল এন বসাবো। এরকম কিছু এক্সাম্পল আমরা ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করব। আশা করি এই এক্সাম্পলগুলো তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে। তাহলে আমরা কয়েকটি এক্সাম্পল ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করছি। যেমন ধরো অনেস্ট, নাম্বার 2 আওয়ার, নাম্বার 3 অনার, নাম্বার 4 অনারেবল, নাম্বার 1 অনেস্ট, নাম্বার 2 আওয়ার, নাম্বার 3 অনার, নাম্বার 4 অনারেবল, নাম্বার 5 হিয়ার। এখানে আমরা 5টা শব্দ লিখেছি। 5টা শব্দের প্রথম অক্ষর এইচ, কিন্তু তার উচ্চারণটি এইচের মতো হয় নাই। অতএব এদের আগে আর্টিকেল এন বসবে। অনেস্ট এর আগে আর্টিকেল এন হবে। আওয়ার ঘন্টা এর আগে এন হবে। অনার সম্মান এর আগে এন হবে। অনারেবল সম্মানিত লোক এর আগে এন হবে। হিয়ার উত্তরাধিকারী সূত্রে বোঝানো হয়েছে। অতএব এগুলোর আগে আর্টিকেল এন বসবে। আমরা জানি শব্দের প্রথম অক্ষর এইচ থাকলে এবং এইচের উচ্চারণ যদি হর মতো না হয়, সেক্ষেত্রে আর্টিকেল এন বসে। যেমন ধরো অনেস্টের আগে এন, আওয়ার ঘন্টার আগে এন, অনার সম্মানের আগে এন, অনারেবল সম্মানিত লোক এর আগে এন, হিয়ার উত্তরাধিকারী সূত্র এর আগে এন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইচ এর ফাংশন সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা জানব রুল 5 সম্পর্কে। রুল 5 এর সম্পর্কে আমরা জানব। শব্দের রুল নং 5, শব্দের প্রথম অক্ষর যদি ও থাকে, শব্দের প্রথম অক্ষর যদি ও থাকে, তাহলে তার পূর্বে আর্টিকেল এন বসে। কিন্তু যদি 1 থাকে, তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসবে। এরকম কিছু এক্সাম্পল প্রিয় শিক্ষার্থীরা আমি ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করব। আশা করি এই উদাহরণগুলো তোমরা মনোযোগ সহকারে গ্রহণ করবে। ধরো ওপেন ফিল্ড, ওপেন হার্ট সার্জারি, অপেরা, 1 টাকা নোট, 1 আইট ম্যান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখেছি ওপেন ফিল্ড, ওপেন হার্ট সার্জারি, অপেরা। এই 3টি শব্দের পূর্বে আর্টিকেল এন বসবে। এই 3টি শব্দের পূর্বে আর্টিকেল এন বসবে। আর বাকি 2টি আর্টিকেলের আগে এ বসবে। এখানে বলা হয়েছে ও দ্বারা গঠিত সমস্ত শব্দের পূর্বে আর্টিকেল এন বসে। শুধুমাত্র 1 থাকলে তার পূর্বে আর্টিকেল এ বসে। তাহলে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম এন ওপেন ফিল্ড, 2 নম্বর এন ওপেন হার্ট সার্জারি, 3 নম্বর এন ওপেন অপেরা, নাম্বার 4 এ 1 টাকা নোট, নাম্বার 5 এ 1 আইট ম্যান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, রুল 5 সম্পর্কে আমরা জানতে পারছি। এখন আমরা জানব
রুল 6 সম্পর্কে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে শব্দের সংক্ষিপ্ত এব্রিভিয়েশন যদি এর উচ্চারণ ভায়েলের মতো হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এন বসে, আর শব্দের সংক্ষিপ্ত রূপ যদি এর উচ্চারণ কনসোনেন্টের মতো হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসে। এই ধরনের কিছু এক্সাম্পল প্রিয় শিক্ষার্থীরা আমরা ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করব। সাপোজ মনে করো এম এ, এম বি এস, এফ আর সি এস, এল বি, এম এইচ সি, এইচ এইচ সি, এস এইচ সি, জে এইচ সি, ইটিসি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম শব্দের সংক্ষিপ্ত রূপ এব্রিভিয়েশন এর উচ্চারণ যদি ভায়েলের মতো হয় তাহলে এর পূর্বে আর্টিকেল বসে। এখানে আমরা যতগুলো শব্দ ব্ল্যাকবোর্ডে লিখেছি প্রত্যেকটি শব্দের উচ্চারণ ভায়েলের মতো হয়েছে, অতএব এগুলোর পূর্বে আর্টিকেল এন বসে। এন এম এ, এন এমবিবিএস, এন এফআরসিএস, এন এলএলবি, এন এমএসসি, এন এইচএসসি, এন এসএসসি, এন জেএসসি, ইটিসি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম শব্দের সংক্ষিপ্ত রূপ এব্রিভিয়েশন এর উচ্চারণ যদি ভায়েলের মতো হয় তাহলে এর পূর্বে আর্টিকেল এন বসে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই নিয়মটি ক্লিয়ার হয়ে গেল। এরপর দ্বিতীয় নিয়মটি হলো শব্দের সংক্ষিপ্ত রূপ এব্রিভিয়েশন থাকার পর যদি এদের উচ্চারণ কনসোনেন্টের মতো না হয়, ভায়েলের মতো না হয়, কনসোনেন্টের মতো হয়, এই ক্ষেত্রে আমাদের আর্টিকেল লিখতে হবে এ। যেমন ধরো বিএসসি, বিএ, বিকম, বিএজি, ইটিসি। এগুলোর উচ্চারণ প্রিয় শিক্ষার্থীরা কনসোনেন্টের মতো হয়েছে, অতএব এগুলোর পূর্বে আর্টিকেল এ বসবে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম শব্দের সংক্ষিপ্ত এব্রিভিয়েশন এর উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয় তাহলে এর পূর্বে ভায়েল হবে, কনসোনেন্টের মতো হলে এ বসবে, আর যদি ভায়েলের মতো হয় তাহলে এর পূর্বে এন বসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আর্টিকেল সম্পর্কে মোটামুটিভাবে জানতে পারলাম। এই আর্টিকেলের বহুবিধ ব্যবহার রয়েছে। এই বহুবিধ ব্যবহার সম্পর্কে আমরা আশা করি আগামী পর্বে বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব। আজ এই পর্যন্ত, তোমাদের সকলকেই ধন্যবাদ।